একজন মহিলা হঠাৎ লক্ষ্য করলো তার স্বামী প্রতি রাতেই তার শাশুড়ির ঘরে ঢোকে আর বের হলে তাকে অনেক ক্লান্ত দেখায়। এতে মহিলাটার সন্দেহ আরো বেড়ে গেল। তাদের বিয়ে হয়েছে 5 বছর, অথচ সে কখনোই শাশুড়ির মুখ দেখেনি। বিয়ের প্রথম রাতেই তার স্বামী তাকে বলেছিল তার মা একটা লজ্জাজনক রোগে ভুগছেন, তাই প্রতিদিন খাবারের সময় শুধু একটা ভাতের বাটি দরজার পাশে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে এসে থালা বাটি সরিয়ে নিতে হবে। এর বেশি কিছু তার মায়ের জন্য করার দরকার নেই। শুরুর দিকে মহিলাটি বিষয়টিকে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু সেদিন সকালে সে হঠাৎ ভাতের বাটিতে লিপস্টিকের দাগ দেখতে পেল। তখনই মহিলাটি বুঝে গেল কিছু একটা ভীষণ ভুল আছে। তাই সে সিদ্ধান্ত নিল তার স্বামীকে সে গোপনে অনুসরণ করবে, ঘরের ভেতরে আসলে কে আছে তা জানার জন্য। কিন্তু সে শাশুড়ির রুমের দিকে যেতে না যেতেই দেখলো তার স্বামী ক্লান্ত হয়ে রুম থেকে বেরিয়ে আসছে। এতে তার একটা জিনিস বিশ্বাস হলো যে ভেতরের মানুষটি সাধারণ কেউ নয়। তার স্বামী চলে যেতেই সে দরজার ফাঁক দিয়ে উকি দিল। ভেতরে সে একজন তরুণীকে দেখতে পেল। এই দৃশ্য দেখে তার মাথায় রক্ত উঠে গেল। সে সঙ্গে সঙ্গে ধরে নিল তার স্বামী তার সাথে প্রতারণা করছে। পরদিন সকালে সে সরাসরি স্বামীর মুখোমুখি হলো আর জিজ্ঞেস করলো কেন তার মা কখনো তার সামনে আসে না। তখন তার স্বামী উত্তর দিল তার মাকে যদি বাইরের কেউ দেখে তাহলে ভীষণ সর্বনাশ হবে। কিন্তু মহিলাটি নিশ্চিত ছিল যে এটা তার মা নয়, বরং একজন যুবতী যাকে সে লুকিয়ে রেখেছে। কিন্তু মহিলাটি কিছুই বিশ্বাস করছিল না। সে চিৎকার করে শাশুড়ির দরজা খুলতে বলল, কিন্তু তার স্বামী স্পষ্টভাবে অস্বীকার করলো এবং রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু তবুও মহিলাটি হাল ছাড়লো না। সে সিদ্ধান্ত নিল যে করেই হোক সত্য বের করবে। পরদিন শাশুড়ির দরজার সামনে খাবারের বাটি রাখতে গিয়ে সে দরজাটা ঠেলে ঢোকার চেষ্টা করলো। হঠাৎ তার স্বামী এসে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তখন মহিলাটি বলল, আমি শুধু শাশুড়ির ভালো করে যত্ন নিতে চাই। ঠিক তখনই ভেতর থেকে একজন বৃদ্ধ নারী কণ্ঠ কথা বলল, তাকে দোষ দিও না, আমার মুখ দেখানোর মতো নয়। এই কথা শুনে স্ত্রী কিছুটা দ্বিধায় পড়ে ক্ষমা চাইলো। একটু পর স্বামী যখন বেডরুমে এসে জামা চেঞ্জ করছিল তখন মহিলাটি তার স্বামীর গলায় একটা চুমুর দাগ দেখেছিল। জিজ্ঞেস করতে স্বামী বলল মা হয়তো ভুলে আঁচড় দিয়েছে। স্বামীর এমন কথা মহিলাটি বিশ্বাস করলো না। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক ফাঁকে স্বামীর পকেট থেকে মায়ের রুমের চাবিটা পড়ে যায়, কিন্তু তার স্বামী দেখেনি। মহিলাটি এক ফাঁকে চাবিটা লুকিয়ে ফেলে। সে ভাবলো আজ রাতে যে করেই হোক দরজাটা খুলে সব সত্যিটা জানবে সে। রাতে মহিলাটি যখন শাশুড়ির রুমের দরজার পাশে এলো, রুমের ভেতর থেকে অস্বস্তিকর ঘনিষ্ঠতার শব্দ ভেসে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। তার স্বামী একজন তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করছে। তখন ওই স্বামী জানালার পাশে কারো উপস্থিতি টের পেল। দৌড়ে জানালার পাশে আসতেই মহিলাটা মুখ চেপে নিচে বসে পড়লো। মাঝরাতে এমন নোংরা কার্যকলাপ দেখে সে ঠিক করলো এই বাড়ি ছেড়ে চলে যাবে। নিজের ঘরে গিয়ে জিনিসপত্র গোছাতে লাগলো সে। তখনই স্বামী ফিরে এসে বলল, তুমি কি করছো? মহিলাটি তখন কাঁদতে কাঁদতে বলল এ বাড়ির জন্য তার ত্যাগ আর স্বামীর বিশ্বাসঘাতকতার কথা। তখন তার স্বামী তার হাত দুটো চেপে ধরে কেঁদে কেঁদে বলল ঘরে তার অসুস্থ মা আছে, সে নাকি সেই রুমে গিয়ে শুধু তার অসুস্থ মায়ের সেবা করছে। ঠিক তখনই মহিলাটা তার স্বামীকে একটা আজব জিনিস দেখায়। যে বাটিতে করে শাশুড়িকে প্রতিদিন খাবার দেয় সেই বাটিতে টুকটুকে লাল লিপস্টিকের দাগ লেগে থাকে রোজ। সে বাটিটা দেখিয়ে জানতে চায় আচ্ছা অসুস্থ বৃদ্ধ মা এমন লিপস্টিক ব্যবহার করে? স্বামী এটা দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো। এ সময় এক প্রতিবেশী এসে জানায় তার শাশুড়ির ঘরে চোর ঢুকেছে। গ্রামের লোকেরা সবাই ছুটে এসেছে তাদের ঘরের দিকে। গ্রামের লোকেরা দরজা ভাঙার চেষ্টা করলে স্বামী বাধা দিল, বলল কেউ ভেতরে যাবে না। আসসালামু আলাইকুম। পুরো গল্পটি পেতে আমার এই ভিডিওর ক্যাপশনটা চাপ দিন অথবা লং ভিডিওটি দেখে আসুন।